হ্যালো গাইজ, আমি রুহিন। আজকে তোমাদের সামনে আবার একটি মজাদার ইন গেমের লেসন নিয়ে এসেছি। এর আগে যেই হচ্ছে রুল অফ দ্য স্কোয়ার সম্পর্কে আমরা জেনেছি, দ্য রুল অফ দ্য স্কোয়ার। আমি মূলত হচ্ছে তোমাদের ওই ভিডিওতে বলছিলাম যে আমি অলরেডি এরকম একটা ভিডিও বানানো হয়েছে যেটাতে আমি বেসিক চ্যাকমেন্ট বা এই টাইপের যেগুলো কিনা হচ্ছে আহ, সবার জানা উচিত, যে চ্যাকমেন্ট গুলা ইন গেমের ওইসব নিয়ে আলোচনা করছি একটা ভিডিওতে। বাট আমি পরে দেখলাম যে না, এরকম ভিডিও বানানো হয়নি। যাই হোক, আজকে মূলত আমরা নন পন ইনগেম নিয়ে আলোচনা করব। নন পন ইনগেম বলতে তোমার যেই ইনগেমে যেই পর্যায়ে হচ্ছে তোমার কোনো পক্ষেরই, মানে সাদা বা কালো, কোনো পক্ষেরই কোনো পণ বা সৈন্য থাকে না। সো তোমরা হচ্ছে আহ অনেকেই, বেশিরভাগই হয়তো বা এই চেকমেন্ট গুলা জানো, নন পন ইনগেমের বেসিক চেকমেন্ট গুলা। সো আমি হচ্ছে মূলত ওই বেসিক চেকমেন্ট গুলো নিয়ে আলোচনা করব নন পন ইন গেমের। সো যারা কিনা অলরেডি এগুলা ভালোভাবে জানো, এবং তোমরা হচ্ছে আহ, আবার দেখার মতো হচ্ছে প্রয়োজন বোধ করছো না, তারা হচ্ছে চাইলে ভিডিওর ঠিক এই নির্দিষ্ট জায়গাতে তুমি চাইলে স্কিপ করতে পারো। যাই হোক, আম, আমি তাহলে শুরু করি। তো প্রথমে হচ্ছে আমাদের একেবারে আহ যে নন পোলিং গেমের একেবারে বেসিক তোমার যেই চেকমেন্টটা, এটা সবাই জানে, ওভারকিল চেকমেন্ট বলে এটাকে, কারণ এখানে তোমার প্রয়োজনের তুলনায় ম্যাটেরিয়াল বেশি। মানে চেকমেন্ট দিতে গেলে যে প্রয়োজন, যে ম্যাটেরিয়ালের প্রয়োজন হয়। এবং আমাদের ওই চেকমেন্টটা হচ্ছে তোমার টু কুইন কিং ভার্সেস কিং। সো তোমার হচ্ছে দুইটা কুইন আছে, এবং তুমি হচ্ছে তার রাজাকে চেকমেট দিবা। সো এটা মূলত হচ্ছে খুবই ইজি, এটা আমরা আলোচনা করছি এর আগে, স্টেয়ারকেস চেকমেট। সো স্টেয়ারকেস চেকমেট হচ্ছে তুমি মূলত রাজার লাইন গুলা কেটে দিবে আস্তে আস্তে, রাজাকে একেবারে বোর্ডের এই পাশে বা শেষ পাশে নিয়ে যাবে আর কি। এখানে সাদার মুভ এবং কুইন এখানে মেরে হচ্ছে আমি যেই জিনিসটা করলাম, অ্যাকমপ্লিশ করলাম, যে ওইটা হচ্ছে যে রাজার আমি আর নিচে আসতে দিব না, রাজাকে এখন একটা পুরা হচ্ছে ব্লকেটের মধ্যে ফেলাই দিলাম। দেখো, সো রাজা হচ্ছে এখন এইখানে এরকম একটা ইয়াতে থাকতে পারবে শুধু। যদিও এটা তো থাকা পসিবল না, যেহেতু এই জিনিসটা আবার কেটে দিচ্ছে পুরাটা। সো বেসিক্যালি তোমার এরকম একটা ঘরের মধ্যে থাকতে পারবে সেটা। যাই হোক, সো কালো এখানে তোমার আহ অবশ্যই রাজাকে মুভ করতে হবে। সো এক হইলে এখানে অথবা এখানে, যে কোনো একটা জায়গায় এখানে অথবা এখানে মুভ করতে পারবে। সো সেম জিনিস, যেখানেই মুভ করুক না কেন, আবার আরেকটা লাইন কেটে দেওয়া দেওয়া হবে। এইভাবে তুমি প্রতিটা লাইন কেটে ইজিলি চেকমেট দিতে পারবা। খুবই ইজি একটা চেকমেট এটা। আম, আশা করি এটাতে না বুঝে তেমন কিছু নেই। আহ, আস্তে আস্তে তুমি লাইন কাটতেছো আর কি। এখানে যদি কালোরও মুভ হইতো, যেমন কালোর যদি আগে মার থাকতো, যদি এখানে মারতো ফর এক্সাম্পল, তুমি বললে যে হ্যাঁ তাহলে তো আমি এটা মারতে পারবো না কারণ তোমার কুইনকে খেয়ে ফেলবে, বাট এটা মারলে তুমি তখন ওই ক্ষেত্রে এটা দিয়ে তুমি ব্লক করতে পারতা। সো তখন হচ্ছে তোমার ফর এক্সাম্পল যদি এটা করতো, তখন তুমি আবার এই এই একই জিনিস বারবার হচ্ছে তুমি মূলত হচ্ছে কিংটাকে ওই পাশে নিয়ে যাওয়া। আচ্ছা, সো এবার হচ্ছে পরেরটাতে যাই। এটা হচ্ছে কুইন রুক কিং ভার্সেস কিং। সো কুইন রুক কিং ভার্সেস কিংটা কিরকম, এটাও প্রায় একই রকম। যদি তোমার কুইন রুকের মধ্যে রুক হচ্ছে এই পাশে থাকে এবং কুইন এই পাশে থাকে, তাহলে কোনো প্রবলেমই নেই, তুমি জাস্ট হচ্ছে ওই তো একই রকম ভাবে। এখন যদি মনে করো রুককে যদি অ্যাটাক করতো, ফর এক্সাম্পল এখানে যদি মারতো, রুককে অ্যাটাক করলে, তাহলে কিন্তু তোমার সেম। কারণ হচ্ছে এখন কিন্তু কুইনটা রুককে ডিফেন্ড করতেছে, তো রুককে কিন্তু খাইতে পারবে না, তার এই উপরেই মারতে হবে। এখানেও যদি মারে তারপরে তুমি আবার এটা করতে পারবা, এখানে মারলে এটা, এখানে মারলে এটা। সো বেসিক্যালি তোমার ডাবল কুইনের মতোই এটা, জাস্ট হচ্ছে খুবই ইজি। সো তোমার ওই একই রকম ভাবে তোমার লাইন কেটে দিয়ে স্টেয়ারকেস চেকমেট বললে এটাকে আমরা, যেহেতু হচ্ছে এটা সিঁড়ির মতো উপরে উঠে আস্তে আস্তে, সো স্টেয়ারকেস চেকমেট বলে। সো আমরা হচ্ছে এইভাবে এটা ইজিলি উঠতে পারি। ওকে, সো তারপর হচ্ছে আসা যাক রুক কুইন। মানে হচ্ছে এর আগেরটার মতোই, জাস্ট রুকটা এই পাশে আছে, কুইনটা এই পাশে আছে। তো এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এই ক্ষেত্রে সেম জিনিস। একই রকম ভাবে তুমি দেখো, এখানে কিন্তু তোমার এটা মারতে পারবা না, এখানে কিন্তু সিঁড়ির মতো এটা করা যাবে না, কারণ এই ক্ষেত্রে ব্লান্ডার, এটা তোমার হচ্ছে কুইন খেয়ে ফেলবে।
সো তুমি অবশ্যই এটা করতে পারবে না, এখানে তুমি সিঁড়ির মতো উপরে উঠতে পারবে না, যেমন একটু করছো, এবার তুমি ভাবতেছো হ্যাঁ আমি তো এটা করতে পারি না, এটা করতে পারো না, এটা করলে তোমার কুইন যায়, ঠিক না? এটা করার পর তুমি ভাবতেছো তুমি এটা করতে পারবা, বাট এটা করা যাবে না। সো এখানে তোমার হচ্ছে যখন দেখবা যে তোমার একটা দিয়ে হচ্ছে কাটা যাইতেছে না, তখন অবশ্যই বুঝে নিবে যে যেহেতু দুইটা জিনিস আছে, আরেকটা দিয়ে আমি ফাইলটা কাটি। এখানে মূলত আমরা আস্তে আস্তে তোমার কি ইয়ে করতেছি, তোমার এই তো আস্তে আস্তে রোটা কেটে দিতেছি, আস্তে আস্তে ওই পাশে একেবারে শেষের দিকে নিয়ে যেতেছি। যাই হোক, এখানে রুক দিয়ে আমরা একেবারে কেটে দিব, তারপরে check একই একই রকম, খুবই সহজ। তারপর হচ্ছে ডাবল রুক যদি থাকে তাহলে কি? সো ডাবল রুকের ক্ষেত্রে দেখো, ডাবল রুকের ক্ষেত্রে তুমি প্রথমে এরকম ফাইল কাটলা, সে এখানে মারলো, এখন কিন্তু তুমি এইভাবে এটা মেরে হচ্ছে তুমি ইয়ে করতে পারবা না, ঠিক না? এটা মেরে তুমি কাটতে পারবা না, খেয়ে ফেলবে। তুমি ভাবতেছো হ্যাঁ আমি তো এটাই করতে পারি, হ্যাঁ আবার কেটে ফেললাম। সো বারবার সে পিছনে যাবে, তুমি বারবার এরকম ভাবে কাটতেই পারো আগের ওইটার মতোই। তারপরে এভাবে ওই পাশে নিলে তারপর তুমি এটা করতে পারো, ঠিক না? খুবই খুবই ইজি। এইভাবে তুমি ওই যে ঠিক রুক কুইনটার মতো এভাবে করতে পারো, অথবা তুমি হচ্ছে এরকম করতে পারো, এই যে একেবারে এই পাশে নিয়ে আসলাম, এটাকে অ্যাটাক করলে, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এভাবে তুমি আবার সিঁড়ি স্টেয়ারকেস চেকমেটের মতো দিতে চাইলা, তোমাকে আবার এটা করলে তুমি একেবারে সাইড পাল্টে ফেলবো। সো এরকম এরকম ভাবে তুমি ইজিলি চেকমেট দিতে পারবে। সো এটাও খুবই ইজি। তারপরে হচ্ছে আমরা আসি কুইনার বিশপে। এখন কুইনার বিশপেরটাও ইজি। আম, অনেকে এখানে তোমার এই টাইপের ইন গেমে তোমার বিশপ ইউজই করে না, শুধু কুইন আর কিং দিয়ে চেকমেট দেয়। বাট তুমি যদি হচ্ছে ইউজ করতে চাও তাহলে কিভাবে করতে পারো? সো কুইনের সাথে রাজার সম্পর্ক সবসময় ওই যে ঘোড়া যেরকম ভাবে মুভ দেয় না, আড়াই ঘোড়ের সম্পর্ক, সো কুইনের সাথে রাজার সম্পর্ক সবসময় ওরকম রাখতে হবে। তো তুমি এরকম রেখে রাজাকে আগে একটা নির্দিষ্ট জায়গায় নিবা। আহ নেওয়ার পরে হচ্ছে দেখো এখানে কিন্তু আবার ভুল টুল করা যাবে না, এখানে তুমি এটা করতেই পারো, এটাও করা যায়। তারপরে সে একটা মুভ থাকে শুধু, তারপর তুমি চেকমেট দিতে পারো এইভাবে, যেহেতু হ্যাঁ সে উপরে উঠতে পারবে না। বাট হ্যাঁ স্টেলমেন্ট যাতে না হয়, স্টেলমেন্ট কি ওইটা এটা বেশিরভাগই জানার কথা, বাট তারপর আলোচনা করবো। এখানে নিয়ে আসতে পারো, সো রাজা যেই পাশে মুভ করুক যাতে কিনা চেকমেট দিতে পারো। সো এটাও খুবই ইজি। আচ্ছা, তারপর হচ্ছে তোমার নাইট যদি থাকে, কুইন আর নাইট, সো এই ক্ষেত্রেও তুমি আস্তে আস্তে ওই একই রকম আড়াই সম্পর্ক করে তুমি আস্তে আস্তে কেটে দিবা, রাজাকে একটা কর্নারে নিবা। আম, তারপরে তারপর হচ্ছে যখন রাজার শুধু এখন দেখো কুইনকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে যে এখন রাজার এই দুইটা হচ্ছে আর কোনো মুভ নেই, এখানে যেতে পারবে আর এখানে যেতে পারবে, এরকম আপ ডাউন করতে থাকবে। সো তোমার হচ্ছে এরকম করতে থাকবে, তুমি এই ফাঁকে নাইটকে নিয়ে আসবে। এখন দেখো ভুল করা যাবে না, যেমন এই যে এটা যদি এখানে মারো তাহলে কিন্তু একটা ব্লান্ডার, কারণ এটা স্টেলমেন্ট হয়ে গেল। রাজা কিন্তু এখন চেকে নেই, কিন্তু তার রাজার মুভও নেই কোনো, সো স্টেলমেন্ট হয়ে গেল। স্টেলমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি ড্র হবে আর কি, মানে তোমার গেমের রেজাল্ট হবে ড্র, তুমি হচ্ছে কিন্তু পয়েন্টটা পাবা না, তুমি জিতবা না, এটা ড্র হবে। সো তোমার আর তোমার অপোনেন্টের সেম 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 আর কি। সো এটা করা যাবে না, তুমি কিন্তু তোমার কিন্তু অবস্থা ভালো, তুমি কিন্তু চেকমেট দিতে পারো ইজিলি। সো ভালো জায়গায় মুভ করতে হবে নাইটকে, যাতে কিনা সে এখন এখানে মুভ করুক, আসি মাত্র একটা মুভ, সো তারপর তুমি চেক দিয়ে তারপরে চেকমেট দিতে পারো। সো তারপর আসি কিং আর কুইনে। এটাও একদম ইজি, এটা আমরা সবাই জানি, ওই আড়াই ঘরের সম্পর্ক করে তুমি হচ্ছে আহ, এটা একটু আরেকটু এক্সপ্লেন করা যাক, আরেকটু সহজ করে। তোমার হচ্ছে মূলত তুমি আড়াই ঘরের সম্পর্ক যদি প্রথম দিকেই না করতে পারো, যেমন প্রথম দিকে সবসময় প্রথম দিকে করতে পারার কথা, যদি কুইন এখানে থাকে বা এখানেও থাকতো, তাহলে তুমি হচ্ছে ওকে এখানে থাকলেই করতে পারতা। না হয়তোবা এই যে কিছু কিছু জায়গায় থাকলে তুমি করতে পারবে না, আড়াই ঘরের যে হচ্ছে তোমার ডিস্টেন্স, ওইটার সাথে সাথে করতে পারবে না, বাট তারপরে করতে পারবে, হ্যাঁ এখানে থাকলেও করতে পারবে। দেখো এখানে থাকলে এখানে করতে হবে। যাই হোক, মূলত হচ্ছে এখানে আমি কুইনকে এখানে আনছি, আড়াই ঘর। আমরা দুইটা জিনিস খেয়াল করতে পারি, রাজা উপরে দিয়ে মুভ করলে আমরা এইভাবে ঘর কমাবো, এই রো কেটে দিব। আর তার রাজা যদি পাশের দিকে যায়, মানে পাশের দিকে বলতে তোমার এই নিচের দিকে, বা আমরা পাশ বলতে এটা বোঝাচ্ছি আর কি, এই পাশে, তাহলে তুমি হচ্ছে এইভাবে কেটে দিবা, কলাম কেটে দিবা আর কি, মানে যদি আমরা এখানে রো দাপা ঘরকে রো কলামে ভাগ করি আর কি, তাহলে যাই হোক এইভাবে তুমি প্রতিবার হচ্ছে এরকম আড়াই ঘরের সম্পর্ক করে করে। এবার দেখো শেষমেশ কিন্তু এবার এটা করা যাবে না, এটা কিন্তু স্টেলমেট,
হ্যাঁ, সো একেবারে লাস্ট পর্যায়ে গিয়ে হচ্ছে যখন এইরকম একটা পজিশন থাকবে, যখন কিনা তার রাজা শুধু এরকম 2টা ঘরে আপ ডাউন করতে পারে, তখন তুমি তোমার রাজাকে আনবে আস্তে আস্তে। রাজাকে এনে তারপরে চেকমেট। সো তারপর হচ্ছে তোমার রুক আর কিং, যেটা কিনা হচ্ছে একটু আহ, তোমার হচ্ছে কি বলে, আমরা লং ওয়েতে শিখছি অনেকেই বেশিরভাগ, বাট এটা একটা শর্ট ওয়ে আছে। এটা মূলত হচ্ছে বক্স আকারে আর কি, বক্স কাইটা কাইটা তারপরে তুমি হচ্ছে রাজাকে একটা কর্নারে নিয়ে যাবা, মানে একটা একটা নির্দিষ্ট ফাইলে নিয়ে যাবা। তাহলে এই চেকমেটে তোমার উদ্দেশ্য থাকবে মূলত হচ্ছে রাজাকে আসলে এই ঘরে আনা অথবা এই ঘরে আনা। হ্যাঁ, এই ঘরে আনতে পারো, বাট যেহেতু এই পাশে, so তুমি যে কোনো ইজিলি এই মানে একেবারে এই কলামে অথবা এই রোতে আনতে পারবা। সো এটা খুবই ইজি অ্যাকচুয়ালি। দেখো, প্রথমেই দেখবা যে তুমি কিভাবে তার মুভমেন্ট আর রেস্ট্রিক্ট করতে পারো। রেস্ট্রিক্ট করা বলতে, হ্যাঁ, তুমি এটার মাধ্যমে, এই মুভটা মারার মাধ্যমে তুমি তার অলরেডি তার মুভমেন্ট সংখ্যা তুমি অনেক কমায় দিছো। তার তার শুধু এখন এই যে এখানে তো যাইতে পারবে না, so তার শুধু এখন একটু আছে চলাফেরার জন্য, এই যে একটু আছে। সো তারপর হচ্ছে সে মনে করো এটা মারলো, তো তুমি এবার রাজাকে নিয়ে আসলা, যাতে কিনা সে রুককে অ্যাটাক করলে তুমি রুককে এখানে আনতে পারো একটা পর্যায়ে, তুমি রাজা দিয়ে যাতে সাপোর্ট দিতে পারো তোমার, যাতে রুককে বারবার না সরাইতে হয়। কারণ আনালে দেখা যাবে কি তুমি সে তোমার রুককে অ্যাটাক করতেছে, তুমি খালি রুককে সরাইতে আসছো, সে আবার হাঁটতেছে হাঁটতেছে, সে এই ফাইল থেকে সরতেছে না, তুমি তাকে এই ফাইল থেকে আবার সরিয়ে তুমি কেন আবার আরেকটু পিছনে নিবা। সো এটা করার জন্য তোমার রাজার হেল্প লাগবে। সো দেখো, এখন কিন্তু সে অলরেডি একটা ছোট্ট বক্সের মধ্যে চলে গেল, আম, দেখতেই পারতেছো। সো এখানে সে অ্যাটাক করবে। এবার এবার দেখো, তার এক হইলে এইখানে যেতে হবে অথবা এইখানে যেতে হবে, ঠিক না? যেখানেই যাক, যদি উপরের দিকে যায় তখন তুমি তোমার রাজাকে উপরে নিয়ে আসবে। সো দেখো, এই পাশে গেলে তুমি হচ্ছে আরেকটু ছোট করে দিলা বক্সটারে। আর যদি হচ্ছে উপরের দিকে যায়, সো ওই ক্ষেত্রে তুমি কি করবে, ওই ক্ষেত্রে তুমি এখানে নিয়ে আসবে। দেখো, এইভাবে তুমি রেস্ট্রিক্ট করে দিলা। সো তার কিন্তু আর এই 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 ফাইল আসতে পারবে না। সো সে এখন এইটুকের মধ্যে আবদ্ধ হয়ে গেল, তুমি এক ফাইল পিছিয়ে পিছিয়ে আনলা আর কি। সো এরপরে তুমি যেটা করবা যে, হ্যাঁ, সে এখানে গেল, তুমি আবার এটা করবা। হ্যাঁ, তারপর মনে করো সে হচ্ছে এখানে গেল, হ্যাঁ, সে হচ্ছে সরতে চেতেছে না। সো তুমি ওই ক্ষেত্রে একটা ওয়েটিং মুভ দেবে এরকম। সো দেখো, তার হচ্ছে এখন একটু পথ আছে মুভ করার। তো সে যদি এটা করে, সো তুমি একটু এটা করবা, সো আরো ছোট করে দিছো, ঠিক না? আর সে যদি তোমার এটা না করে পিছনে নেয়, তো তুমি আবার আনবা, তোমার হচ্ছে আবার হচ্ছে তার একেবারে লাস্টের 2 ফেলে নিয়ে গেছে। এইভাবে তুমি আস্তে আস্তে রেস্ট্রিক্ট করবা তার মুভমেন্ট। যাই হোক, এখানে তুমি যদি এটা না করে এটা করে, তো এই ক্ষেত্রে তুমি এটা করতে পারো। যাই হোক, এখানে মূলত হচ্ছে সে মনে করে এটা করলো, ওই ক্ষেত্রে তুমি আরো ছোট করবা। এইভাবে তুমি হচ্ছে দেখো, এটা কিন্তু করা যাবে না। এটা কেন করা যাবে না? এটা করলে হচ্ছে এটা মিস্টেক কেন, সে আবার এখানে চলে আসতে পারবে, ঠিক না? সো তোমার আবার একই মুভ মারতে হবে। মানে আমরা কিন্তু এই পজিশনে এর আগে গেছি অলরেডি, মানে একটু আগেই ছিলাম এই পজিশনে। কেমনে? যখন কিনা তুমি তোমার রাজাকে এখানে আনছো, এই যে এখানে আনছো, তখনই কিন্তু আমরা এই পজিশনে ছিলাম। তার রাজার যে মুভমেন্টটা টুকটুক ছিল, একটু একটা নির্দিষ্ট বক্সের মধ্যে নিয়ে গেছিলাম। কিন্তু আমরা যদি আবার একই জিনিস রিপিট করি পরে, এখানে এসে যদি আবার রুককে এখানে মুভ করি, তাহলে একই জিনিস রিপিট করা হইতেছে, ঠিক না? তাহলে আমরা আবার হচ্ছে অনেকখানি স্কোয়ার ছেড়ে দিলাম। সো বেসিক্যালি এটা আর কি। সো রাজাকে মুভ করবা, তুমি হচ্ছে এই রেস্ট্রিকশন যাতে না সরে। তো এবার দেখো, তার কিন্তু হচ্ছে এখানে মারতেই হবে বা এখানে মারতে হবে, তখন তুমি আবার রেস্ট্রিক্ট করবা। সো এখানে মারলো, আবার তুমি কমায় দিলা, এখানে মারলো, তুমি আরো কমায় দিলা। এবার দেখো, তুমি কিন্তু একটা উদ্দেশ্য হয়ে গেছে, তুমি একেবারে এই একটা তোমার কি লাস্ট কলাম, মানে একেবারে সাইডের কলাম বা একেবারে লাস্ট রুটটা নিতে চাইছিল। সো একটা হয়ে গেছে, এবার জাস্ট তোমার আহ রাজাকে হচ্ছে ঠিকঠাক মুভ করতে হবে। সো হ্যাঁ, তুমি হচ্ছে এই যে দেখো, এবার আরো ছোট করে দিলা, ঠিক না? একেবারে আরো ছোট করে দিলা। যাই হোক, এবার তুমি এইভাবে নিতে নিতে এবার দেখো, তার মাত্র হচ্ছে যাওয়ার একটা ঘড়ি আছে, ঠিক না? সো এবার কিন্তু তার আর কোনো ঘর নেই, তো তারপর তুমি চেকমেট দিতে পারবা। সো এটা হচ্ছে একটা মেথড। এটা হচ্ছে আমরা এইভাবে হচ্ছে আমরা চেকমেট দিতে পারি কিং, কিং আর রুক দিয়ে, আহ, তা আমার অপোনেন্টের কিংকে। আর আরেকটা মেথড হচ্ছে তোমার লং মেথড বলি আমরা এটাকে। এটা হচ্ছে তোমার, তুমি এইভাবে ফাইল কাটলা, ওই ফাইলটা তুমি সরাবে না, তুমি সবসময় এখানে চাইবা যে তার রাজা তোমার রাজার এরকম হচ্ছে মুখোমুখি হোক, এরকম ভাবে। কারণ এই ক্ষেত্রে তাইলে সে আর সামনে আসতে পারবে না। ঠিক তখন তুমি হচ্ছে চেক দিয়ে তাকে
ফোর্স করবা পিছনে যাইতে, কারণ দেখো সে এখন এই ফাইলেও থাকতে পারতেছে না এবং সামনেও যেতে পারতেছে না তোমার রাজার কারণে। তো সে অবশ্যই পিছনে যাবে, তখন তুমি আবার রাজাকে সামনে নিয়ে আসবা। সে আবার তোমার রুকে অ্যাটাক করলে তুমি রুকে সরাবা, আবার তুমি চাইবা যাতে সামনাসামনি আসুক। সো সামনাসামনি আসার পরে এরকম করবা, আবার পিছনের দিকে নিলে এইভাবে। সো সামনাসামনি আনাটা কেমনে ফোর্স করবা, যেমন দেখো এখানে। সো এখানে হচ্ছে তুমি যদি নিজে সামনাসামনি যাও, নিজে সামনাসামনি গেলে কিন্তু সে আবার এই পাশে দৌড়ানো শুরু করবে, ঠিক না? তো নিজে সামনাসামনি যাবে না, ওয়েটিং মুভ মারবা, যেমন এই মুভটা মারতে পারো ওয়েটিং মুভ হিসেবে। তো সে যদি সামনে যায় তাহলে তুমি এটা করবা। সো এটা মারলে যদি সে এটা করে তখন তুমি এটা করতে পারবে। সো সে তখন আবার পিছনে যাবে, তুমি তখন আবার মানে সরায় ফেলবে। এইভাবে তুমি আস্তে আস্তে ফাইল কাটবে, এটা বলে ফাইল কাটতে আর কি। যাই হোক, মনে করো সে এটা করলো না, সে তোমার রাজার সামনাসামনি অবশ্যই আনবে না, সে এই পাশে গেল। আহ, মানে এটা করার পরেও, ওয়েটিং মুভ দেওয়ার পরেও সে রাজার সামনাসামনি না, সে এখানে গেল। তো এখানে গেলে তুমি তাকে চেস করবা, তারপর একটা পর্যায়ে সে সামনে আসতে বাধ্যই। তারপর আবার পিছনে গেলে আবার দেখো তুমি এখানে বসছো কেন, কারণ তুমি চাইতেছো সেই সামনে আসুক, তুমি নিজে সামনে গেলে তো লাভ নেই, ঠিক না? তো সে মুখোমুখি আসবে না, অবশ্যই সে তোমার কে চেস করবে। সো আবার তুমি ওয়েটিং মুভ দিতে পারো, যাতে কিনা আশা করবে যে সে যাতে এখানে আনে। সে যদি না আনে, সে যদি হচ্ছে তোমার আহ কি বলে এখানে এটা মারার পরেও যদি সে ওই পাশে যাইতে থাকে, তাহলে তুমিও ওই পাশে যাবা এবং একটা পর্যায়ে সে তোমার মুখোমুখি আসবে। সো এই তো। সো এটা হচ্ছে আরেকটা নিয়ম। সো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে আর কি। প্র্যাকটিস করলে আস্তে আস্তে তুমি বুঝতে পারবে এগুলো আরো ভালো মতো। বিস্তারিত তুমি এসব নিয়ে হচ্ছে মানে এসব নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, তুমি তোমার যে কোনো একটা অবস্থায় তুমি ইনস্টিন থেকে তুমি এগুলা ইজিলি হচ্ছে বুঝতে পারবে। সো এগুলো হচ্ছে এরকম পজিশন, তুমি চাইলে বোর্ড এডিটরে নিচে যে গিয়ে বোর্ড এডিটরে এরকম পজিশন সাজিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো। আমি হচ্ছে ডিসক্রিপশনে, নিচে ডিসক্রিপশনে হচ্ছে লিঙ্কও দিয়ে দিব, প্র্যাকটিস করার লিঙ্ক। সো ওই লিঙ্কে ক্লিক করে তুমি চাইলে এই পজিশন গুলো প্র্যাকটিস করতে পারবা। বিভিন্ন হচ্ছে তোমার কম্পিউটার বা ইঞ্জিনের বিরুদ্ধে তুমি চাইলে এই পজিশন গুলো প্র্যাকটিস করতে পারবা, লিচেস বা এরকম বিভিন্ন এরকম বিভিন্ন সাইটে। যাই হোক, যেমন দেখো এই ক্ষেত্রে আমি এখানে হচ্ছে তোমার এটা একটা পজিশন দেওয়া হয়েছে। সো এখানে হচ্ছে আমি কিভাবে চেকমেট দিব এটা আমরা সবাই জানি। সো প্রথমে হচ্ছে আমি ফাইল কেটে দিচ্ছি এটা। তুমি এটা মারার পরে মনে করো সে হচ্ছে তোমার কি বলবে, সে এটা মারলো ফর এক্সাম্পল। সো তুমি হচ্ছে আবার আরেকটা লাইন কেটে দিবে। সো এটা করার পরে এটা, এবং তারপরে এটা করার পরে চেকমেট। খুব ইজি। যাই হোক, এইভাবে একটু তুমি আহ এইভাবে প্র্যাকটিস করবা, যে চেকমেট গুলা বেসিক চেকমেট গুলা দেখাইছি, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু তোমার আর মনে থাকবে না এগুলা, বাট প্র্যাকটিস করলে তোমার এগুলা অ্যাকচুয়ালি তোমার এমনিতেই মাথায় চলে যাবে আর কি, তোমার এগুলা সবসময় মনে থাকবে, এরকম একটা অবস্থা কি হয়ে যাবে। যাই হোক, এবার কিছু কিছু জিনিস আছে, যেমন এই যে এই ক্ষেত্রে আমি এই এক্সাম্পলটা দেখাতে চাইছি। তোমার কিন্তু হচ্ছে যে কোনো ক্ষেত্রেই পন থাকলেও এরকম হয়, আর নন পন ইন গেমে যখন কিনা তার রাজার তেমন কিছু থাকবে না, এরকম ইন গেমে একটু খেয়াল রাখতে হবে, একটু লাইক ভালো সবসময় একটু নজর রাখতে হবে যাতে স্টেলমেট না হয়। যেমন দেখো এখানে কালো রাজার কিন্তু একটা বিশপ, এবং তুমি দেখতে পারতেছো তুমি কিন্তু কুইন দিয়ে বিশপটাকে নিতে পারো, কুইন দিয়ে বিশপকে কিন্তু তুমি ক্যাপচার করতে পারো, কিন্তু ক্যাপচার করলে এটা অ্যাকচুয়ালি একটা ব্লান্ডার। ক্যাপচার করলে এটা অ্যাকচুয়ালি স্টেলমেট। দেখো তার রাজা কিন্তু কোনো মুভ নেই, এখানে যাইতে পারে না কুইনের কারণে, এখানে যাইতে পারে না, এখানে যাইতে পারে না, এখানে রাজার কারণে যাইতে পারে না, এখানেও যাইতে পারে না কুইনের কারণে। সো দেখো মূলত হচ্ছে তোমার এই যে এই প্রবলেমটা, স্টেলমেট স্টেলমেট যাতে আমরা না করি, হ্যাঁ। so তুমি যখন দেখতেছো হ্যাঁ এখানে এটা আমার এটা ক্যাপচার করা যাবে না, এটা ক্যাপচার করলে তো স্টেলমেট হয়ে যায়, ওই ক্ষেত্রে জাস্ট রাজাকে মুভ করো, রাজা দিয়ে আবার অ্যাটাক করো। এখন সে হয়তো বা পালাইতে পারে, বা সে হয়তো বিশপকে বাঁচাইতে পারে, বাট বিশপকে বাঁচাইলেও বা কি, তুমি চেক দিবা, চেক দিয়ে সেই পাশে নিলেও তুমি ক্যাপচার করবা। তো সেই পাশে নেওয়ার পরে এবার তুমি তোমার রাজাকে আস্তে আস্তে ওই পাশে নিতেই পারো, ঠিক না? তো এরকম নেওয়ার পরে হচ্ছে চেক। সো তুমি হচ্ছে আহ এই স্টেলমেটের জিনিসটা খেয়াল রাখতে হবে, ওকে। আর হচ্ছে তোমার কি বলে, আর একটা জিনিস আমি অনেকবার খেয়াল করছি, ওইটা হচ্ছে যে স্পেশালি বিগিনাররা, তোমরা যারা বিগিনার আছো তাদের ক্ষেত্রে, তোমরা হচ্ছে যখন কিনা তোমাদের মনে করো অনেক ম্যাটেরিয়াল বেশি আপ,
হ্যাঁ, এরকম তোমার হচ্ছে দেখো এখানে তুমি মনে করো ফর এক্সাম্পল তুমি কালো নিয়ে খেলতেছো, তোমার কিন্তু অনেকগুলো ম্যাটেরিয়াল আপ, তোমার হচ্ছে আহ দুইটা রুক আছে, অনেকগুলা পয়েন্টস, একটা বিশপ আছে, আর তার সাথে একটা বিশপ আর দুইটা pawn। মানে তুমি অনেক বেশি লাইক ম্যাটেরিয়ালের দিক থেকে বা তোমার জিনিসপাতির দিক থেকে তোমার অনেক বেশি আছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে যেটা দেখি সবসময়, ওটা হচ্ছে তোমরা সিম্পলিফাই করতে পারো না। সো সিম্পলিফাই করবা ইচ্ছা মতো। সিম্পলিফাই করা বলতে আমি বুঝাচ্ছি যে তোমার চেকমেট দিতে কি কি লাগে, চেকমেট দিতে তোমার এই সবগুলা জিনিস লাগবে না, ঠিক না? এতগুলা তো দরকার নেই। সো তুমি হচ্ছে কেন সিম্পলিফাই করবা না, সিম্পলিফাই করো। সিম্পলিফাই করা বলতে আমি বুঝাচ্ছি যে হ্যাঁ, তুমি হচ্ছে ভাবতেছো কি আমি রুক দিয়ে হচ্ছে তার বিশপ খেলে, তার রাজাও তো আমার রুককে খেয়ে ফেলবে, আমি একটা বিশপের বদলে আমার রুককে দিয়ে দিতেছি, এটা তো হচ্ছে ঠিক না। কিন্তু তোমার আমি বলি, তোমার যেহেতু ম্যাটেরিয়াল অলরেডি আপ, তুমি যদি তার বিশপের বদলে তোমার কুইনও দিয়ে দিতে, এই ক্ষেত্রে যদি মনে করো এখানে তোমার কুইন থাকতো, তুমি যদি কুইন দিয়ে দিতে তার বিশপের বদলে, তাইলেও সমস্যা নাই, কারণ তুমি এমনিতেই জিততেছো, তোমার ম্যাটেরিয়াল আপ। সো পজিশনটা একদম সিম্পলিফাই করো। সিম্পলিফাই করা বলতে আমি বুঝাচ্ছি পজিশনে একদম হচ্ছে তুমি সব হচ্ছে খেটে তুমি জাস্ট যেই জিনিসগুলো লাগে তোমার চেকমেট দিতে ওগুলাই রাখো। তো এখানে তুমি ফর এক্সাম্পল এটা খাইলা, তোমার তুমি আবার হচ্ছে নাইটকে বাঁচাবা, দরকার নেই তো, নাইটকে বাঁচানোর দরকার নেই। তুমি হচ্ছে করো, পন খাও, নাইট খেয়ে ফেলুক, তুমি হচ্ছে এবার হচ্ছে ফাইল কেটে দাও। হ্যাঁ, সে আর উপর উঠতে পারবে না, এখন সে এই যে তার এই ফাইলটা পুরোপুরি কাটা হয়ে গেছে, তো সে এই পাশে আসবে, তুমি এখানে আনো, সে এই পাশে আসবে, তুমি রাজাকে আনো, সে তোমার এইখানে আসবে, তুমি রুকে সরাইতে পারো, সে তোমার এইখানে আসবে, তুমি এখানে আসো, এবার তুমি রাজাকে নিয়ে আসো সামনের দিকে। তো সে হচ্ছে এখানে ফর এক্সাম্পল যাইতে যাবে না, তো সে এখানে গেল ফর এক্সাম্পল। ও তুমি হচ্ছে ওই রুকের সিমুলেট করতে পারো, রুকে অ্যাটাক করছে তুমি সরাই ফেললা। সো সে হচ্ছে আবার এইটা মুভ করলো, তুমি ওয়েটিং মুভ দিলা যাতে সে এখানে আসে, যাতে কিন্তু তুমি চেকমেট দিতে পারো। তো সে আসলো না, তুমি এটা করলা, সে এটা করলো, তুমি ভাবলা ও আমি পন খেতে পারি, পন খেয়ে ফেলি, দরকার নাই, তুমি হচ্ছে এখানে সামনাসামনি আসলে চেকমেট দিয়ে দিলা। তোমার হচ্ছে চেকমেট দেওয়া দিয়ে কথা, ঠিক না? বা তুমি হচ্ছে খুবই হিউমিলেটিং হইতে পারো, হিউমিলিয়েটিং। সো তুমি চাইলে তোমার অপোনেন্টকে হিউমিলিয়েট করতে পারো, তুমি হচ্ছে বললা যে হ্যাঁ সে আমার এটা খাক, আমি হচ্ছে তার পণ খাই, সে আমার এটা খাক, আমি হচ্ছে এটা খাই, সে এখানে আনুক, আমি হচ্ছে তাড়াতাড়ি চেকমেট দেওয়ার ইচ্ছা নেই আমার, আমি হচ্ছে মজা করবো তার সাথে। তো তুমি চাইলে মজাও করতে পারো, সমস্যা নেই। তো তুমি হচ্ছে কি করলা মজা, তুমি হচ্ছে এই সবগুলা পণ্যে তুমি প্রমোট করলা, কুইন বানাইলা, তারপরে অনেক কিছু, অনেক ঘুরে ফিরা, তারপরে হচ্ছে তুমি তাকে চেকমেট দিলা। বা তুমি হচ্ছে প্রমোট কুইন না করে তুমি হচ্ছে নাইট প্রমোট করলা আবার। হ্যাঁ, অনেক ভাবেই তুমি হচ্ছে তোমার অপোনেন্টের সাথে মজা নিতে পারো, বাট মূল ব্যাপার হচ্ছে এরকম একটা অবস্থায় যদি তুমি স্টেলমেট করো, এরকম তোমার জিতা পজিশনেও, তাহলে কিন্তু ব্যাপারটা খুবই স্যাড। ওকে, তারপর হচ্ছে ইনসাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল বলতে আমরা কি বুঝি, দেখো ফিডের নিয়ম অনুসারে কিন্তু তোমার দুইটা নাইট দিয়ে চেকমেন্ট দেওয়া যায় না, বা দুইটা নাইট যদি তোমার থাকে তাহলে ব্যাপারটা ড্র। বাট ওইটা শুধুমাত্র তখন যখন অপোনেন্ট তোমার রাজাকে ঠিকঠাক মুভ করবে, সে যদি তোমার রাজাকে কোনার দিকে নিয়ে আসে, তাহলে কিন্তু আম, এটা হচ্ছে তোমার উইনিং। তো দেখো এখন ইন্টারন্যাশনাল ভিডিও অনুসারে যদি একটা পণও থাকে, তাহলে কিন্তু ওই জিনিসটা হচ্ছে ড্র হবে না, খেলা চলতে থাকবে। তো তোমার যদি মনে করো কালোর হচ্ছে এখানে একটা পণ আছে, সাদারও এখানে একটা পণ আছে, ওই ক্ষেত্রে কিন্তু খেলা চলতে থাকবে। তো ওই ক্ষেত্রে তুমি অবশ্যই হচ্ছে যদি কালো নিয়ে খেলো, তুমি অবশ্যই কোনার দিকে নিবে না, কোনার দিকে নিলে চেকমেট খাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সবসময় মাঝখানে রাখার চেষ্টা করবে। এবং সে দুইটা নাইট দিয়ে শুধু তোমাকে কোনার দিকে ফোর্স করতে পারবে না, যে হ্যাঁ সে তোমাকে ফোর্স করে নিয়ে গেল কোনার দিকে, এটা সম্ভব না। সো দেখো এই ক্ষেত্রে তোমার কি হচ্ছে, দুইটা নাইট দিয়ে ওই ক্ষেত্রে তোমার চেকমেট দেওয়া যাবে। এই যে একেবারে কর্নারে নিয়ে গেছে, যেটা কিনা ব্লান্ডার ছিল, সে কিন্তু চাইলে ইজিলি এখানে আনতে পারতো, ঠিক না? ওই ক্ষেত্রে তুমি চেকমেট দিতে পারতো না, অ্যাকচুয়ালি বারবার একই রকম ভাবে ঘুরে ফেরা হইতো। বাট এখানে ব্লান্ডার করছে কালো, সো তারপরে চেকমেট খেয়েছে, ঠিক না? সো এটা কিন্তু ইনসাফিসিয়েন্ট ম্যাটার হলেও কালো ব্লান্ডার করার কারণে চেকমেট খেয়েছে, ঠিক না? সো এরকম করা যাবে না। সো হ্যাঁ, ইন গেমের ক্ষেত্রে হচ্ছে আম, আমরা হচ্ছে মূলত আজকে বেসিক জিনিসপাতি নিয়ে আলোচনা করলাম, কিভাবে সিম্পলিফাই করতে হয় পজিশন, ওইটা নিয়ে আলোচনা করলাম। আম, আশা করি তোমাদের এই সব বেসিক চেকমেট বা হচ্ছে ইন গেমে জিতা পজিশন সিম্পলিফাই করতে প্রবলেম হবে না। সো আজকের জন্য তোমার ভিডিওটি এইটুকুই থাকুক, পরে আরেকটি ভিডিওতে হচ্ছে আমরা ইন গেম নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো।
ধন্যবাদ।